আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো খতিয়ান পরিচিতি। কিভাবে আমরা জানবো যে আসলে এই খতিয়ানটি কি খতিয়ান? এই খতিয়ানটি বোঝার জন্য যে উপায়গুলো আছে সেই উপায়গুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব। যাতে আপনারা ভূমি সংক্রান্ত কাজে খতিয়ান দেখলে বুঝতে পারেন যে এটি আসলে কোন সময়ের এবং কোন খতিয়ান সেই সম্পর্কে বিস্তারিত ধারণা থাকবে। যেসব দর্শক পূর্বে থেকেই আমার ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন দেরি না করে আমরা জেনে নেই এসএ খতিয়ানের পরিচিতি। কিভাবে আমরা জানবো যে আসলে এই খতিয়ানটি এসএ খতিয়ান, এরকম যেই অপশনগুলো আছে এই খতিয়ান আমরা সেটিকে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে এটি আসলে কোন খতিয়ান। এটি মূলত একটি এসএ খতিয়ান। আমি এখানে লিখে রেখেছি এসএ খতিয়ান নমুনা শীট। এখন এসএ খতিয়ানের পরিচিতি। আমরা এসএ খতিয়ান কত সালে তৈরি হয়েছিল সেগুলো জানি। কিন্তু আজকে আমরা শুধু খতিয়ান পরিচিতিটি আলোচনা করব। যেমন এসএ খতিয়ানের পরিচিতি। প্রথমত যদি আমরা একটি কারণ বা একটি আ উম এখানে উল্লেখ করা হয় যে আসলে আ এসএ খতিয়ান কিভাবে চিনব? তাহলে প্রথমেই যে বিষয়টি আসবে সেটি হচ্ছে এসএ খতিয়ান। এই খতিয়ানটি মূলত ১ পৃষ্ঠার হয়ে থাকে এবং এটি এখানে যে আড়াআড়ি এভাবে দেওয়া আছে, এভাবে আড়াআড়ি হয়ে থাকবে কিন্তু হবে ১ পৃষ্ঠা। ২য় নম্বরে যে অপশনটি আছে এই খতিয়ানটির বাম পার্শ্বে, যেমন এইটা হচ্ছে বাম পাশ, এটা হলো ডান পাশ। এই বাম পাশে এখানে যে আপনি খতিয়ান নং উল্লেখটি আছে নিচে এখানে লেখা থাকবে খতিয়ানটির বাম পাশে সাবেক খতিয়ান নাম্বার এবং সিএস হাল নাম্বার উল্লেখ করা থাকবে। যেমন এখানে দেওয়া আছে সাবেক ৩৯, হাল নাম্বার হচ্ছে ৬৭। তাহলে এভাবে যদি আপনারা এটিকে দেখেন যে এখানে সাবেক এবং হাল উল্লেখ করা আছে, তাহলে আপনারা ধরে নিবেন যে এই খতিয়ানটি হলো এসএ খতিয়ানের নমুনা শীট, বা এটি মূলত এসএ খতিয়ান। এখন আমরা জানবো যে এসএ খতিয়ানের ভিতরে যেখানে অংশ কলামগুলো আছে কোনটির কি দিক নির্দেশনা করে সেটি আমরা জানবো। তাহলে প্রথমেই যে খতিয়ান নামটি দেওয়া আছে আমরা তো এটি সম্বন্ধে জানলাম যে এখানে এই খতিয়ানটি পূর্বে যেটি ছিল সেটির সাবেক নাম্বার এখানে ৩৯ দেওয়া আছে, এবং বর্তমানে যেই এসএ খতিয়ানটি হয়েছে পূর্বের খতিয়ান থেকে সেই খতিয়ানটি হচ্ছে হালনাগাদ এখানে করা আছে যে এত নাম্বার খতিয়ান হচ্ছে এটি বর্তমানে। ২য় কলামে যেটি এখানে উল্লেখ করা আছে যে মালিকের নাম ও ঠিকানা। এখানে আমরা দেখতেছি মালিকের নাম আছে সাকিব হোসেন, পিতা মৃত সজল হক, সাং হচ্ছে নিজ। সাং বলতে নিজ এলাকা বা গ্রামকে বোঝানো হয়। এরপরে ৩য় আছে অংশ কলাম। ৪র্থ হচ্ছে দাগ নং। যেখানে সাকিব সাহেব যে উনি এই সিএস খতিয়ানের বা এই সম্পত্তির মালিক, এই সম্পত্তি আসলে কোন দাগের, সে কোন দাগের এই সম্পত্তির মালিক আমরা সেটি দেখে নিব। দাগ নং এ এখানে দেখা যাচ্ছে যে ৪ টি দাগ উল্লেখ করা আছে। প্রথমত ২৭০৮, ২০৮২, ২০৩২ এবং ২০৮৩। এখানে ৪ টি দাগ উল্লেখ করা আছে। এখন দেখব যে সাকিব সাহেবের এই যে জমি, আ প্রথমে যে আমরা কলামগুলি হিসাব করলাম, এখন ৫ নম্বর কলামের দিকে জমির শ্রেণী। সাকিব সাহেব যে এইখানে এই সম্পত্তির মালিক, এত দাগ নাম্বারের এই জমিটা আসলে কোথায় বর্তমানে আছে আমরা সেই আ জিনিসটি দেখব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ২৭০৮ দাগে যেই সাকিব সাহেব জমির মালিক, সেই জমিটি কিন্তু জমির শ্রেণী বিল যেখানে উল্লেখ করা আছে, এবং ২০৮২ দাগের জমিতে সেখানে বসতবাড়ি স্থাপন রয়েছে, এবং ২০৩২ দাগের জমি হচ্ছে নাল জমি, ২০৮৩ দাগের জমি হচ্ছে নাল। এখানে এই জমির শ্রেণীটি খুবই গুরুত্ব বহন করে যে আসলে আপনি যেই জমিটি আ এখানে সিএসএ খতিয়ান অনুযায়ী আছে আসলে, বা জমিটি যদি আপনি ক্রয় করে থাকেন আপনার জমিটি কি অবস্থায় আছে, জমির আকার কি সেই আকারটি এখানে উল্লেখ করা থাকে। পরবর্তীতে এটি চেঞ্জ হতে পারে, সেটা আপনার ব্যবহার কিংবা অন্য কারণে, তখন
অন্য যদি কেউ ক্রয় করে থাকে সেই জমির শ্রেণী তখন আবার চেঞ্জ হয়ে যাবে। পরবর্তী যে কলামটি আছে দাগের মোট পরিমাণ একর এবং শতাংশ আকারে এখানে উল্লেখ করা আছে মোট পরিমাণ হচ্ছে এত। এরপরে হচ্ছে দাগে মধ্যে অত্র খতিয়ানের হিস্যা। এখানে সাকিব সাহেবের যেই দাগগুলো এখানে উল্লেখ করা আছে এবং জমির শ্রেণী দেওয়া আছে, তাহলে সাকিব সাহেব দাগের মধ্যে অত্র খতিয়ানের কোন দাগে কত জমি পাবে সেটি এখানে উল্লেখ করা আছে। আমরা সেই এটি দেখতেছি যে এখানে আসলে এখানে আনাগোনা করাক্রান্তি হিসাবে এখানে লেখা রয়েছে। আমরা এটি দেখে বুঝবো যে আসলে এই জমির মালিকের এই দাগে এত শতাংশ জমি। এরপরে হচ্ছে দাগের মধ্যে অত্র খতিয়ানের জমির পরিমাণ যে আসলে এই দাগের মধ্যে এখানে আমরা তো এখানে দেখলাম আনাগোনা করাক্রান্তি হিসাবে। এখন হচ্ছে আপনার এটিকে বর্তমানে যে এক দশমিক পদ্ধতি চালু সেই চালু অনুযায়ী এখানে কত শতকের মালিক সেটি এখানে তাই আনাগোনা করাক্রান্তি ভাঙিয়ে এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে হচ্ছে রাজস্ব। রাজস্ব হচ্ছে কর। আপনি কি পরিমাণ কর এখানে দিতেছেন গভর্নমেন্টকে সেটি এখানে উল্লেখ করা থাকে বা আ এরপরে হচ্ছে আপনার মন্তব্য কলাম। মন্তব্য কলামে জমির যদি অন্যান্য কোনো আনুষঙ্গিক কথা থাকে সেটি আপনি এখানে লিখতে পারেন। এবং দাগের মধ্যে অত্র খতিয়ানের মোট জমির পরিমাণ শতাংশ আকারে প্রকাশ করার পরে এখানে দেখেছেন যে 1.35 মানে একরেতে ১ এবং পয়েন্টের পরে যেটা সেটা শতাংশ আকারে প্রকাশ হবে। তাহলে সেটা এখানে উল্লেখ করা আছে যে এখানে কত শতাংশ। তাহলে ১ একর ৩৫ শতাংশের মালিক হচ্ছেন সাকিব সাহেব। তাহলে আমরা আজকের ভিডিও থেকে জানতে পারলাম যে এসে খতিয়ানের পরিচিতি এবং এসে খতিয়ানের যেই কলামগুলো থাকে কোনটির কি কাজ এবং কি নির্দেশ করে আমরা সেই সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি, বেশি শেয়ার করবেন এবং বেশি, বেশি লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস যদি কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। অবশ্যই আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।